আজকে পটল নিয়ে এসেছি একদম অন্য স্বাদে। আজকে আমি ফ্রিজ খুলে দেখলাম যে আমার রান্নার মতো কিছুই নেই। তারপর দেখছি মাত্র 3টে পটল আছে। তো 3টে পটল দিয়ে আমি কি করব সেটাই ভাবছিলাম। ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া চলে এলো যে কীভাবে আজকে 3টে পটল দিয়েই আমরা সবাই কিন্তু ডিনার সেরে ফেলতে পারবো। একদম পাতলা মসুর ডালের সঙ্গে এই পটল ভাজা কিন্তু একদম অতুলনীয় স্বাদে। তো এলো রান্নাতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি একটু অন্যরকম, কারণ পটল আমরা নানা ধরনের নানা রেসিপি করেই কিন্তু খেয়ে থাকি, নানানভাবেই কিন্তু খেয়েছি। একদম যখন পটল ভালো লাগে না খেতে, বা বাড়িতে যখন কোনোই সবজিই থাকে না, শুধুমাত্র 3টে পটল থাকবে, তখন কিভাবে আমরা 4-5 জনের লাঞ্চ বা ডিনার রেডি করব, সেটা একটু ভাবারই বিষয়। তো সেটা ভাবতে ভাবতেই আমার মাথাতে এলো, তো চলো 3টে পটলে কিন্তু আমরা 4 জন আজকে ডিনার করব। তো এই পটল যদি 3টে থাকে আর এইভাবে যদি রেসিপি বানানো যায়, পাতলা মসুর ডালের সঙ্গে আর কিছুই কিন্তু লাগবে না। তো দেখো আমি 3টে পটল দিয়ে কীভাবে ডিনারটা সেরে ফেলি, ডিনার রেসিপি একটা বানিয়ে ফেলি। আমি ভাবছিলাম যে 3টে পটল দিয়ে তো একটা ডিনার রেসিপি করব, তো সেটা আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো দেখতেই পাচ্ছ পটলগুলো আমি ঠিক এইভাবে একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপর কেটে নিয়েছি মাঝখান থেকে। আর পটলগুলো কেটে দেখছি সবগুলোই একটু পেকে পেকে গেছে। পেকে গেছে তার কারণ হচ্ছে 2 থেকে 3 দিন হয়ে গেছে পটলটা আমার ফ্রিজেই পড়ে আছে। আগেই বলেছি যে ফ্রিজে কোনো সবজিই নেই। খুলে দেখছি ফ্রিজ মাত্র 3টে পটলই পড়ে আছে। দেখেই বুঝতে পারছো যে পটলগুলো কিন্তু একটু পাকা পাকাই হয়ে গিয়েছিলো। আর এই পটলের বীজগুলো কিন্তু আমার কাজে লাগবে না, কারণ দানাগুলো বেশ মোটা মোটা। খাওয়ার সময় দাঁতে কিন্তু আটকাবে, কারণ এত মোটা মোটা দানা। কচি হলে পটলটা তাহলে দানাগুলো নেওয়া যেত। তো দেখো একটা মাত্র পটল কিন্তু আমার এখানে একদম কচি ছিল, তো বাকি 2টো পটল পেকে গেছে। তো সেই জন্যেই একটা পটলের দানা নিয়ে আর কী করব, বাকি 3টে একইভাবেই 3টে পটলের দানায় আমি বের করে ফেলে দিলাম, কারণ ওটা আমার লাগবে না। তো চাইলে তোমরা দিতে পারো, যারা পাকা পটলের দানা খেতে পছন্দ করে তারা নিতে পারে। তো আমার ছেলেরা খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি পটলের দানাটা ফেলে দিলাম। এবার পটলের বীজটা তোমাদের ভালো করে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা পাকা পাকা মোটা মোটা হয়েছে। খাওয়ার সময় একটা মটমট করে আওয়াজ হবে এই দানাটা। তো আমার বড় ছেলে তো একদমই পছন্দ করে না, সেই মতো আমি আজকে রেসিপিটা বানাবো। দেখতেই পাচ্ছ এখানে 3টে পটল দেখেই যখন আমার মাথাতে এই রেসিপিটা এলো, তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গেই মুসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম হাফ কাপ। সেই ডালটা ফুলে দেখো কত মোটা মোটা হয়েছে। সেই ডালটাকে একটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। এবার ওই ডালে কুচানো পেঁয়াজ, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাও একটু দিয়েছি কালারের জন্যে। আর এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখানে চাইলে তোমরা বেসন বা চালের গুঁড়ো দিয়ে করতে পারো। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে করলাম, একটা মচমুচে ভাব থাকার জন্য। সুন্দর একটা মুচমুচে ফ্লেভার থাকবে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখতে পাচ্ছ আমি এটা চামচ দিয়ে মেখে নিয়েছি। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমার আঙুলটা পুড়ে গিয়েছিল, হাত দিয়ে মাখলে পোড়াটা একটা ফোসকা পড়েছিল, ফোসাটা কিন্তু ফেটে গেছে, যার জন্য আমি হাত দিয়ে মাখলে ওটা আমার জ্বালা করছিল, সেই জন্য আমি চামচ দিয়ে মেখে নিলাম। তো তোমরা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে পটলে আমি লবণ, হলুদ আর শুকনো লঙ্কা একটু মেখে নিচ্ছি। পটলটা এপিটোপিট সুন্দর করে একটু মেখে নেব। খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি যে পুরটা রেডি করে রেখেছি, এই পুরটা কিন্তু পটলের মধ্যে ভরে দেব। 3টে পটল দিয়ে তো আর 4 জনের ডিনার হয় না, তো একটুখানি বুদ্ধি খাটিয়ে ডিনার রেসিপিটা বের করে ফেললাম। একদম পাতলা রসুন ফোড়ন দিয়ে পাতলা মসুর ডালের সঙ্গে এইভাবে পটল ভাজা যদি থাকে আর কিছুই কিন্তু দরকার হবে না। তো আমাদের রাতের ডিনার কিন্তু একদম জমে গিয়েছিল পটল ভাজা আর পাতলা মসুর ডাল দিয়ে, এর সঙ্গে ছিল ডিম ভাজা। তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা পটল কিন্তু পুরোটাই ডালের পুরটা ভরে নিয়েছি, সুন্দরভাবে ভরে নিয়েছি। এবার কিন্তু আমার পুরো পটলটা ভেজে নেওয়ার পালা। দেখতে কেমন হয়েছে দেখতেই পাচ্ছ, খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আমি কিন্তু পরে ভয়েস ওভার দিচ্ছি, সেই জন্য তোমাদেরকে বলতে পারছি বন্ধুরা যে খেতে কিন্তু এটা অসাধারণ হয়েছিল।
এবার দেখতে পাচ্ছ আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়েছি সরিষার তেল। অবশ্যই এখানে সরিষার তেলেই ভাজবে, কারণ সাদা তেল থেকে সরিষার তেলে বেশি টেস্ট হয়। তো তেলটা খুব বেশি গরম নয়, মোটামুটি একটা গরম হয়ে এলেই আমি কিন্তু পটলগুলো উল্টে দিয়ে দিয়েছি। ডালের মিশ্রণ যেভাবে আছে সেইভাবে উল্টে কিন্তু বসিয়ে দিচ্ছি। একটু দেখলেই কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে পটলটা দিলাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হচ্ছে। আর আমি কিন্তু এই সময় চুলোর আঁচটা একটু লোয়ে রেখেছি, যাতে ডালের মিশ্রণটা কাঁচা না থাকে ভেতর থেকে, পুরোপুরি যেন সুন্দরভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে একটা লালচে ভাব চলে আসুক। সেই জন্য একটু লোয়ে রেখে ভাজার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এক পিঠ কিন্তু আমার হয়ে গেছে, অপর পিঠটা উল্টে খুব ভালো করে ভেজে নেব, যাতে পটলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এপিঠ ওপিঠ দুপিঠই কিন্তু খুব ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার প্রায় কিন্তু পটল ভাজাটা হয়ে এসেছে। আর হয়ে যাওয়ার পর কিন্তু আমি প্লেটে তুলেও নিয়েছি, সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর দেখতে হয়েছে আর লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।